আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত। ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। চাচা আপনার নামটা কইবা নাকি? আমার নাম হইল আব্দুল হান্নান। আপনার দেশও বাড়ি কোন জায়গা? দক্ষিণ সুরমা ছিলাম। দক্ষিণ সুরমা ছিলাম। আচ্ছা চাচার কাছে আমি জানতাম স্যারাম চাচা আজকে বাক্কা কতদিন ধরে আমি কত বছর ধরে তো আমি আপনার চিন্না প্রায় 15 বছর ধরে লাখান আপনারা দেখি আপনি ফাঁস ওয়াক্ত নামাজও মসজিদ আইন মেঘইলেও আইন কত রইদ তুফান গরমের মাঝেও আপনি আইন আওয়ার বাদে আমি ওই জিনিসটা জানতাম স্যার আপনার এই যে বয়স আপনি যে আস্তে আস্তে আট হইন আপনার চাইলে গরম বইয়া নামাজ সরতা পারেন তার বাদেও কেন আপনি মসজিদ আইন আইয়া যেন চেয়ারও বইয়া নামাজ সরেন কোন সময় যে কষ্ট লাগে আপনি যে 3টা রোড ক্রস করিয়া করিয়া আপনি আইন কইবানি একটু তা কেন মসজিদ আইন? জি আলহামদুলিল্লাহ, আপনি যে প্রশ্ন করতে খুব সুন্দর। আপনার প্রশ্নের জবাব আমি দিতেছি। মসজিদ নামাজ পড়া অতি উত্তম। গড় থাকি বাল্লা আর আল্লাহর রাজি খুশি করার লাগে মসজিদ আই। আর মসজিদ আইলে এক রেখাত নামাজ পড়লে আল্লাহ নবীর হাদিস আছে 27 রেখাত। এই উদ্দেশ্য নিয়ে মসজিদ আই। মসজিদ সারিয়া গরু চাইতে পারতাম কিন্তু শান্তি পাই না। মসজিদ আইলে শান্তি পাই, সকলের লগে দেখাশোনা কইল আর আল্লাহর রাজি খুশি করলাম, এই উদ্দেশ্য। সুবহানাল্লাহ। চাচা আল্লাহ নবী তো ইবানও কইছেন যারা উজুর আছে অসুবিধা আছে তারা গরু পড়তে পারে, কিন্তু এর বাদে যদি আপনি কোন জিনিসটা আপনার ঠানে আরো যেন? আমার যে অভ্যাস হয়ে গেছে কি মসজিদের লগে সম্পর্ক সবসময় আইয়া গরু শান্তি পাই না। নামাজের আজান ইয়ালে মসজিদ হওয়ার লাগে। এতে 10 মিনিট আগে উড়ানাতে যাই আস্তে আস্তে। ওকে চাচা একটা জিনিস জানতাম স্যার যারা আপনার ওখানে ভিডিওটা দেখরা কিংবা দেখবা যারা জি তারার উদ্দেশ্যে আপনি কিতা কইবা? অনেক ভাই বোন দেখবা তারার উদ্দেশ্যে আপনি কিতা কইবা? তারারে দাওয়াত দিম। আচ্ছা ওখানে দাওয়াত দিলাম ইয়াং জেনারেশন যারা আছেন সবাই নামাজ যায় মসজিদে জমাতে নামাজ পড়া উত্তম। নামাজ না পড়লে ওদের ভবিষ্যতে জিন্দেগানি অন্ধকার। আল্লাহ ওকে। আসসালামু আলাইকুম চাচা, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। চাচার নাম কি আপনার? আমার নাম হাজি তারা মিয়া। আর চাচা আপনার দেশের বাড়ি কোন জায়গা? আমার দেশের বাড়ি বিয়ানীবাজার মাটিজুরা। বিয়ানীবাজার মাটিজুরা থানা বিয়ানীবাজার, বাড়ি মাটিজুরা। চাচা আপনার দুজনেও দেখলাম যে লাঠি হলো আঠি নামাজ হয় আমার খুব ভালো লাগে দেখলেন, বুঝছেন? জানি না আল্লাহ আমার এই বয়স মসজিদ আবার সুযোগ হইব কি না কি তা দোয়া করবা। আর আপনি একটু কইবানি আপনার এই বয়স আপনি মসজিদে নিয়ে নামাজ পড়ুন কোন জিনিসটার কারণে? আল্লাহরে খুশ রাজি করবার দরকার। আর আমরা যে মরতাম খিলা মরতাম বাঁচতাম ও কারণেও মসজিদ না আইলে শান্তি মিলে না। গরু নামাজ পড়া যায় না। গরু নামাজ পড়লে শান্তি হয় না, শান্তি আয় না দিল, বুঝছেন? গতিকে আই মসজিদ। আর মসজিদে আইলে যে কতক্ষণ স্বাভাবিকান তো আর সকলোক জানে, বুঝছেন? তো যারা ইয়াং জেনারেশন আসেন অনেক আসেন ইচ্ছা করি মসজিদ আইন না, অনেক আছে আজান শুনিও আইন না, কিংবা অনেকে সুযোগ কেউ আইতে পারে না, এখন বয়স আছে ইয়াং, তারা আপনি কিতা কইবা? তারা জবাব তারা দিবা, আমি কি চাই? তারা জবাব আমি দিতাম পারতাম না। দাওয়াত কইলাম আইলো না, ও লগইয়া যার ও বেটা ও আদান বকরিছে মসজিদ হামাই যাই কি খন্নার বা আমি ওবার থাকি আই। এর সাজা হনো গেলে ভাইটু কোন জাগাত কোন জায়গাত গেলে ভাইব? ও জমলা আখের যাইব, বুঝছে? আচ্ছা মরার বাদে হনো ভাইব। তো খালি কইব আর তুমি যাই বড় আরামে খাই যায়, আমরা বড় কষ্ট করি। আর যদি আমরা আইলা জানতাম তো আমরাও তোমার লগে মাঝে মসজিদে গেলাম না। যাওয়ার কারণে আইজ আমরা রোগ দশা ওর কার অর্থ নেই, ও দশা ওর। আমরা এখন গরিবে জিগাইছে 500 টাকা দে হইয়ার একটা হর দিয়ার না তুমি যেন 10 লাখ গতিকে আইজ তোমার জান্নাত। আর আইজ আমরা জাহান্নাম। দেখাতে কি হইব? জেল তোমার মানুষ দেখা যাও না নি? যাও ইনশাল্লাহ গেলে হে তো তার দুষে গেছে, তুমি তো দেখা যাই না নিজের মহবতে বা আমার ফুয়া বা তুই যা গেছে কি দেখছাম না নি পারিয়ে। তো ও ওলা দুনিয়ার মিশালে আখরের মিশাল হইব। ও ওলা আখর হাসান না মিশা একবারে হাসান। আমরা লাগি দোয়া করবা। আর এগু আল্লাহর বাড়ি গেলে 1 লাখ, মদিনাত গেলে 50,
আর জামি মসজিদও যদি পড়তে 27 সুবহানাল্লাহ 27 গুণ বেশি সওয়াব 27 কোন সুবহানাল্লাহ এখন 4 রাকাত দিয়ে নামাজ পড়িলাম না যে সময় কোনটা গেছে সুন্দর বেশি সময় লাগে তো না নামাজ সারা 5 ওয়াক্তে হিসাব করলে জুত করি পড়িলে 1 ঘন্টা 20 মিনিট লাগে আবার দুইটা পড়ো যদি আর দুইটা পড়ো যদি এই দুইটা পড়ি রা তো 1 ঘন্টার ভিতরে হলতে হয়ে যায় দোয়া করবা চাচা আমরা লাগি দোয়া করি আর আপনারা চাচা ওখানে আপনারা কইতাম আপনি কেন ঈদের সাইজ কত বছর ধরে চাচা আমি 1962 নভেম্বর আইছে 1962 তো দেশ আসলাম সুবহানাল্লাহ এই সময় ঈদের কোনো মসজিদ আছেন না আচ্ছা বহুত অন্বেষণ করিয়া এক মসজিদ খুঁজিয়া বার করলাম কমার্শিয়াল রোড জানলাম যে হাজি তসলিমা লিয়া যে অনেক মসজিদ জিম্মাদারিতে মরাউরা গোসল দেওয়াইন এবং নামাজও পড়াইন তখন আমি থাকতাম কিংস ক্রস এখান থেকে তো ইসলাম চিনি না তো আরো মুরব্বীরা হলাম আমার এখান দিন লিয়া চলো মসজিদও যাই মসজিদ থেকে হি মুরব্বী কইলা উদ্দেশ্য আইসো মসজিদ তো খাইতে আইসো কিছু টাকা রুজি বাড়ি যাও কি কিন্তু কি মসজিদ তো খাইতে নামাজ নাই ঈদের তো নাই তো অনেক চেষ্টা করার পরে একদিন কষ্ট করিয়া লই আইলাম আর এক ভদ্রলোকরে তার গাড়ি দিয়ে নিয়ে আমার মসজিদ চিনাইয়া দিয়ে গেল আর মসজিদ চিন্তা করলাম যে মসজিদের নিকটে আল্লাহ যদি থাকার সুবিধা করে দেন তেমনও থাকতাম ও চেষ্টা করে মসজিদের সংলগ্ন কমার্শিয়াল রোড আমার গড় 64 ইংরেজিতে গড় একটা কিনলাম ছোট মোটো আর ওর থেকে ওই মসজিদের লগে সম্পর্ক আলহামদুলিল্লাহ আপনি তো আমরা পুরস্কার মসজিদের ট্রাস্ট জিও তো আছে না ট্রাস্টে না সরের জন্য তেজারাত সুবহানাল্লাহ আল্লাহ কবুল করুক চাচা আপনারা মেহনত করছিলা করিয়া ওই সময় আইয়া 62 ইংরেজিতে আইসলা উদ্দেশ্য আওয়া গিয়া চেষ্টা করা গিয়া আজকে আমরাও পড়তাম পারাম ইনশাআল্লাহ দোয়া করব আপনারা চেষ্টা করতে আপনারা ভবিষ্যৎ জেনারেশনে কিভাবে দিনের উপরে রাখতে যাইতে ও চেষ্টা ইনশাআল্লাহ এখন তো বাধ্য হইয়া করো ইনশাআল্লাহ দোয়া করব চাচা ইনশাআল্লাহ ওয়া আলাইকুম আসসালাম দেখো ভাই বোনে নখলে যারা এই ভিডিওটা দেখরা দেখো আমরা চোখ থাকতে আমরা অন্ধ আর পা থাকতে আমরা লেংরা এই জিনিসটা কিতা লাগে আমি কইলাম তার কারণ হইল গিয়া আমরা চোখ আল্লাহ দিছই এই চোখরে আমরা বালা খামো লাগাইতাম ও চোখরে দেখি আমরা মসজিদে নামাজও যাইতাম বালা খামো যাইতাম আর ফা থাকিও যারা লেংরা আমি খেনে কইলাম অনেকের ফাও আছে কিন্তু এই ফাওয়ে আপনারা বালা খামো লইয়া যাইতে পারেন না তাহলে এই ফাও থাকিয়ে কি তুই ফাও লেংরা ফাও সমান যে ফাওয়ে আটি আপনারা মসজিদও নিতে পারেন না এই ফাও তো থাকিয়ে কিতা করতে হোকা চাই যে চোখে আপনারা কোরআন পড়াইতে পারে না হাদিস পড়াইতে পারে না এই চোখ থাকিয়ে কি তুইতো চাচা হলে কইছেন আপনারা শুনছেন আমি আজকে বাক্কা দিন ধরে আমি দেখলাম আমার এই চাচা হল বহুত দিন আমি আর অনেক চাচাই নকল আসইন তারা মসজিদ আইন মেঘ হোক তুফান হোক আলহামদুলিল্লাহ দেখো এক ওয়াক্ত নামাজ পড়লে মসজিদ নমল মসজিদ জামে মসজিদ 27 গুণ সওয়াব সুবহানাল্লাহ কইছেন কোনো মানুষ মুসলমান আর কিংবা মুসলমান নাই মানে কুফরি শিরিক আর কুফরির মধ্যে পার্থক্য হইল মুসলমানের মধ্যে পার্থক্য হইল কি নামাজ যে মানুষে নামাজ পড়লো তার ইমান আছে হে মুসলমান যে নামাজ পড়লো না নামাজ সারি দিল হে মানে মুসলমানও নাই চিন্তা করানি এর বাদে কইছেন খাল কিয়ামতর দিন মরার বাদে চাচা যেটা কইলেন হে ঠের পাইব মরার বাদে কইছেন মুসলমানের হইল কি যে মরার বাদে যে কোয়েশ্চন হইব কিয়ামতর দিন এর ভিতরে কি নামাজ সম্পর্কে কোয়েশ্চন হইব চিন্তা করানি আপনি আমি নামাজ পড়ানি এর বাদে আমরা যারা খানো আজান যার স্পেশালি আমরা বাংলাদেশও আছো মিডল ইস্টে যে ভাই বোন নকল আছেন যারা খানো আওয়াজ যাওয়ার বাদেও আমরা নামাজ যাইরাম না চাচা কইলে আগে আমরা ডাকিয়া কই না আরে বা এখন যাইরাম না আইমুনে এই খানোর মাঝে খালি কিয়ামতের দিন মোহর মারইব সেখানে আপনার খানো আজানোর আওয়াজ গেছে কিন্তু আপনি নামাজও আইছেন না আল্লাহু আকবার ভাই হলে বই নাই নকলে একবার চিন্তা করুকা এই দেশে দিন আমরা নামাজ পড়ি চাচা আপনি করো আজানোর আওয়াজ শুনি আইনি জি না আমরা কিন্তু আজানোর টাইম টেবিল দেখি করি সুবহানাল্লাহ এই বয়সের মাঝে তারা টাইম টেবিল দেখিয়া মসজিদে নামাজও আইন কয়টার সময় জোহরের নামাজ কয়টা ফজরের নামাজ কয়টা আসরের নামাজ কয়টা মাগরিব কয়টা এসা তারা কিন্তু দুজনের মাঝে স্মার্টফোনও ইউজ করেন না যেন অ্যালার্ম দিতা রিমাইন্ডার দিতা তারা দিল টান সেখানেও দিন আগে চেষ্টা করলে অভ্যাস হয়ে গেছে তো আপনি আমি যদি যখন অভ্যাস করি তাহলে আমরা এই বয়সে হইলে নামাজ পড়তাম পারবো আর যদি আমরা জোয়ান বয়সে অভ্যাস করি না আমরা বাচ্চা কিন্তু আমরা অভ্যাস করাই না মসজিদে লইয়া যাই না তাহলে আমরা তো নামাজও যাইতাম না মসজিদে যাইতাম পারতাম না আমরা বাচ্চা খাইছেও
মসজিদ হইতো না ফলো করতো না আমরা যদি মনে করি আমরা এই বয়স হইয়ালে নমাজ পড়মু বাই বইনে নকল এই বয়সে অনেক মানুষ আসইন যাদের হোক বারে আড্ডা মাররা গরো বই থাকরা বেডো আসইন কারণ তার নমাজের ঠান নাই বইয়া টিভি দেখরা ঘন্টার পর ঘন্টা টিভি দেখরা কিন্তু নমাজও আয়রা না কারণ কিতা অভ্যাসটা করছিল না সো আপনি আমি অভ্যাস করার দরকার যে সময় জোয়ান বয়স আছে ওটাত এর বাদে আরেকটা হইল কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে 50 ওয়াক্তের সওয়াব পাইব সুবহানাল্লাহ কথা ঠিক কইলাম না জি 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 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের নামাজের সওয়াব পাইব চিন্তা করানি তো আমরা মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়তে বেশি সময় লাগে না আর একটা হাদিস কই আমরা ঘর বাড়ি বানাইবা লাগে কত টাকা কষ্ট করি আমরা লন্ডন আইছি আমেরিকা গেছি মিডল ইস্ট গেছি বাংলাদেশে ব্যবসা করি ঘর বানাইবার লাগিয়া অথচ জান্নাতের ঘর বানানি কত ইজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন কোনো মানুষে যদি ডেইলি 12 রাকাত সুন্নত নামাজ পড়ে ফজরের ওয়াক্তের 2 রাকাত জোহরের পয়লা 4 রাকাত বাদর 2 রাকাত হইলো 8 রাকাত মাগরিবের ফরজ বাদে 2 রাকাত 10 রাকাত এশার ফরজ নামাজ পড়ে আরো 2 রাকাত যে মানুষে এই 12 রাকাত নামাজ ডেইলি পড়বো তার লাগি গ্যারান্টি হয়ে গেল জান্নাত সুবহানাল্লাহ আর কিতা চাই এর বাদে কইছেন কোনো মানুষে যদি ফরজ নামাজ পড়িয়া আয়াতুল কুরসি একবার পড়লো তাহলে ফজর পড়ে যদি আয়াতুল কুরসি একবার পড়ে জোরের ভিতরে হে মানুষ মারা গেলে হে ডাইরেক্ট জান্নাত সুবহানাল্লাহ জোর বাদে যদি হে পড়ে আয়াতুল কুরসি একবার আসরের আগে যদি মারা যায় তাহলে এই মানুষটা ডাইরেক্ট জান্নাত এইরকম যদি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আয়াতুল কুরসিটা একবার পড়ে বাদর ওয়াক্ত নামাজের আগে এই মানুষটা যদি মারা যায় ডাইরেক্ট জান্নাত সুবহানাল্লাহ এর বাদে কইছেন যে মানুষে ফজরের নামাজ আর আসরের নামাজ রে ঠিকমতো আদায় করলো কইলেনি মানুষের কি জান্নাতি আল্লাহু আকবার এর বাদে কইছেন আমরা অনেক সময় মনে করি আমরা কত ভালো মানুষ আমরা কাছে কোনো মুনাফিকি নাই কইছেন মুনাফিকি চিনার আলামত হইল কি যে মানুষ এশার নামাজ আর ফজরের নামাজও আইতো পারতো না নামাজও তার কাছে আলামত আছে হইল কি মুনাফিকির সুবহানাল্লাহ এখন আপনি বুঝিল আপনার কাছে মুনাফিকির আলামত আছে কিনা নাই হ্যাঁ আমরা অনেকে কইতে আমরা ফজরের নামাজ তো পড়ি কোন সময় পড়েন ভাই বইনে নকল অনেকে আছে ফজরের নামাজ টাইমের বাদে যে সময় খামো যাইতাম ইচ্ছা করি টাইম মতো উঠলাম 8টা 9টা বাজে উঠিয়া পড়লাম আপনার এই নামাজ হইবনি আপনি কোয়েকশন করুক আপনার সেলফরে কোনো মুফতি সাহেব জিকে হোক মৌলানা সাহেব জিকে হোক খানা আপনি ইচ্ছা করে লেট করি পড়ছই আল্লাহ কইছিল ও টাইমও পড়তাম আমরা কইলাম না আমরা টাইম মতো পড়মু এটা খাম হইবনি আপনি যদি অফিসও কাম করেন দোকানও কাম করেন টাইম মতো যাই না আপনার ইচ্ছা মতো যাই এটা কিতা দোকানদারে আপনার কিতা খামো রাখবনি রাখতো নাই তো আল্লাহ কইছেন যে টাইমও নামাজ পড়তা আপনি ও টাইমও পড়তে হইবা বাই বই নাই নকল সময় যদি থাকে না ফরজ খালিটা আদায় করুকা সুন্নতে মুআক্কাদা যেটা সুন্নত আছে ওগুতা আদায় করুকা ওয়াজিবটা আদায় করুকা ইভেন আপনি মুসাফির আছেন হোক আল্লাহ শর্ট করে দিছেন সফরও গেলে মুসাফির অবস্থায় নামাজ 4 রাকাত জায়গা 2 রাকাত পড়লে হয় আল্লাহু আকবার আল্লাহ আর কিতা ইজি জিনিস আপনারা আমারে করিয়া দিতা সো প্লিজ ভাই বইনে নকল আপনারা গেছে জুরাত আমার 2 সাসারে লইয়া আমি করলাম আমরা সব জুরাত ধরে আপনারা কইরাম প্লিজ প্লিজ আপনারা 5 ওয়াক্ত নামাজটা পড়বা যারা সুযোগ আছে মসজিদে জমাতে পড়বা যারা সুযোগ নাই গরো পড়বা খামো আছে যেন আছে পড়বা নামাজটা মিস করবা না রে বা ভাই বইনে নকল প্লিজ প্লিজ কারণ নামাজ লগি জান্নাতের চাবি জান্নাতে যাইবা লাগে আমরা কত আমল করি চ্যারিটি দেই সাদাকা করি কুরবানি দেই কতটা করি হজ করি কিন্তু যদি আপনার জান্নাত হই গেছে ঠিক আছে বা চাবি নাই জান্নাতও মাইতা পারবানি চাচা আপনি এখন গরো যাইতা গরো চাবি আছে না আপনার কাছে জি 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 ওখান যে চাবি থাকে না আপনি মাইতা পারবানি জি না জি না মাইতা পারতা না সুবহানাল্লাহ সাবি কিন্তু আপনার যে জান্নাত চাবি থাকে না আপনি হামাইবা কিলা খান তো আপনার চাবি দরকার আছে চাবিটা লগি নামাজ সো আল্লাহ আপনারে আমারে তৌফিক দুকা 5 ওয়াক্ত নামাজটা মসজিদে গিয়া পড়তাম জামাতের সহিত আদায় করতাম আর একটা হাদিস কইলা ছোট মুটো যে মানুষের জামাত ইয়া নামাজ পড়লা গ্যারান্টি ই মানুষের জামাত শরীক হওয়ার কারণে কবুল নামাজের সওয়াব তাইন পাইলিবা সুবহানাল্লাহ মকবুল নামাজের সওয়াব পাইলিবা আপনি আমি যে একলা একলা নামাজ পড়ি কোনো গ্যারান্টি নাই নামাজ হইব কিনা না কিন্তু মসজিদে গিয়া পড়ার কারণে জামাতে গিয়া পড়ার কারণে কবুল নামাজের আমরা সওয়াব পাইলিমু এই সুযোগটা খেনে ছাড়তারে বা ভাই বোনে নকল সো প্লিজ প্লিজ আউকা আমরা এই ভিডিওটা এই মেসেজটা আমরা অন্যজনের কাছে প্রচার করি যাতে অন্য মানুষে শুনলে একজন মানুষে যদি নামাজও আইন তাহলে আমরা এটা সব সবে পাইম ইনশাআল্লাহ ঠিক আছে না চাচা সো আমরা সবে প্লিজ ভিডিওটা আমরা শেয়ার করি আর আমরা যে ভাই বোনে নকল আছে আমরা তারারে কই আর আমার যারা মুরব্বী হলে যারা দেখরা ইয়াং মানুষ যারা যারা আলে আওলাদ আসুন আপনারা আমি কই প্লিজ আপনারা অনেক সময় আছে আমরা মসজিদও কই আপনার বাচ্চারে আমরা ফজর ওয়াক্ত ডাক দিই না জোর ওয়াক্ত আনি না খেনে না আমার বাচ্চা এখন ঘুমো রইছে কিংবা মেঘ বারে দের আজ যদি আপনার ঘরে আগুন লাগে আপনার বাচ্চারে কিতা গরো ঘুমতা হয়ে তো রাখবানি না মসজিদে নামাজ লই আইবা আফকোর্স নামাজ লই আই ঘর থেকে বা করবা আপনি তাহলে জাহান্নামও আপনার ফুয়াফুরি জ্বলতো আর আপনি কি তখন কইতানি না জ্বলক দনো তারা কষ্ট হইব
সো প্লিজ আপনারা কাছে আমার কোয়েকশন, আপনারা এখন চিন্তা করে দেখবা আমরা যে দায়িত্ব আছে আমরা চেষ্টা করছি আদায় করতাম। আল্লাহ কাল কিয়ামতের দিন একত্রিশ আল্লাহর কইতাম আল্লাহ আমরা চেষ্টা করছি মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে কইতাম নামাজের ব্যাপারে। সো প্লিজ প্লিজ আপনারা এই ভিডিওটা প্রচার করবা আর আপনারা নিজে আমল করবা। আমরার মাতে কথায় যদি কোনো ভুল হয় রং হয় আপনারা প্লিজ মাফ করে দিবা, আমরা যদি কিছু মিস্টেক হয় কারেকশন করে দিবা। তা আপনারা ভালো থাকবা, আমরা সবার লাগি দোয়া করবা আর দোয়া করি আমার সাসাইতারা আল্লাহ নেক হায়াত দিতা। আরও আমরা যে মুরব্বী সকল আছেন, ইয়াং মানুষ সকল আছেন যারা ফার্স্ট ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে নামাজ পড়রা জামাতে পড়রা, আল্লাহ তারা নেক হায়াত দিতা। আর যারা এখনও নমাজও আইসুন না, নমাজও আইন না, নমাজও আয়রা না, অবহেলা কররা, আল্লাহ তারা ইসলাম বুঝার তৌফিক দুকা যাতে তারা নমাজ ইয়া জমাতে পড়তে পারেন, ও জিনিসটা তারা সুযোগ দুকা। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।